হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি আজকে যেখানে এসেছি এটা হচ্ছে যে খালকুলিয়া ২৭ পল্লী মহাশ্মশান ঘুরতে এসেছি। এখন ঘুরতে এসে মনে হলো একটা ভিডিও করি। তো ভিডিওটা আসলে অ্যাকচুয়ালি করেছি ড্রোন ভিডিও। ড্রোনটা হচ্ছে যে V198 Xiaomi ড্রোন। এই ড্রোন দিয়ে আমি ভিডিওটা করেছি। ভিডিওটা আসলে অ্যাকচুয়ালি ড্রোনটার রেজলিউশন 1080x1920। দেখেন কি সুন্দর ভিউটা আসছে। আপনারা যারা খালকুলিয়া কখনো ঘুরতে আসবেন তখন হচ্ছে যে এই শ্মশানে ২৭ পল্লী মহাশ্মশান ঘুরতে আসবেন, দেখবেন যে এখানে পরিবেশটা অনেক সুন্দর। সো আমরা এই যে যেটা দেখতে পাচ্ছি এটা হলো যে আম গাছ। এই আম গাছে এখন আমের সময়, তো দেখেন প্রচুর আম ধরেছে, প্রচুর আম প্রচুর আম ধরছে। আর এই যে একটা পাতাবিহীন যে গাছ, হ্যাঁ, এই পাতাবিহীন যে গাছে পাতা নেই, এটা অ্যাকচুয়ালি বেল গাছ। আর ওই যে নিচে যে হাঁটাহাঁটি করছে আর সাদা গেঞ্জি পরা, ওটাই হচ্ছে আমি। অ্যাকচুয়ালি এই যে যেটা দেখা যাচ্ছে এটা হলো যে মন্দির, শিব মন্দির, শিবলিঙ্গ। এখানে মানুষ শিবের মাথায় জল ঢালার জন্য আসে। এখানে দেখছেন দুটো মোটরসাইকেল দেখা যাচ্ছে, এনারা বাইরে থেকে ঘুরতে এসছে দেখার জন্য। অ্যাকচুয়ালি অনেকেই আসলে দেখা হয়নি খালকুলি ২৭ পল্লী মহাশ্মশানের জন্য ওনারা বাইরের থেকে এসছে এই ২৭ পল্লী মহাশ্মশান দেখার জন্য। এই দেখেন আমি উপর দিকে তাকাচ্ছি, আসলে ড্রোনটা কত উপরে উঠছে। আপনারা আসলে ভিডিওটা দেখে জানাবেন যে ভিডিওটা আসলে কোয়ালিটিটা কেমন, ভিডিওর কোয়ালিটি জানাবেন কেমন হয়েছে। আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে খালকুলি গ্রাম থেকে অনেকটা বাইরে। এটা হলো যে খালের পাড়ে অবস্থিত। এটা খাল চলে গেছে গ্রামের পাড়ে দিয়ে, যে খাল পাড়ে। এটা হচ্ছে যে বেলতলা বলে, নাম হলো বেলতলা, খালকুলিয়া ২৭ পল্লী মহাশ্মশান। এই দেখেন, হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু অনেক অনুষ্ঠান হয়। এখানে বিভিন্ন পূজা, গঙ্গা পূজা হয়, কালী পূজা হয়, সব ধরনের পূজা হয়। এই যে ভিউটা দেখেন কি সুন্দর। বেলগাছটা, বেলগাছ, বটগাছ আছে একটা। তো এই যে মানুষ এখানে আসা যাওয়া করে, ওখান থেকে দেখছেন একটা ব্রিজটা পার হলেই কিন্তু ওই পাশে হলো যে শ্মশান আর কি, চিতা, ওখানে মানুষ পোড়ানো হয় আর কি। আপনারা যারা দেখবেন, দেখতে মন চাইবে, তারা অবশ্যই চলে আসবেন এখানে ঘুরতে। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, অনেক নিরিবিলি, এবং বেশ গরমের সময় আসলে খুবই ভালো। চারিদিক থেকে বাতাস আসে, আপনারা এক্সট্রাভাবে হাত পাখা ঘোরানোর দরকার হবে না। আর চারপাশের পরিবেশটাই অনেক সুন্দর। এই যে দুই ভদ্রলোক এসছে বাইরে থেকে দুটো মোটরসাইকেল নিয়ে। আর এই যে দেখেন কুকুর শুয়ে আছে। এই যে দেখেন আমরা ঘুরতে এসেছি সবাই, আমার কাকিরা এসছে, সবাই মিলে এখানে আসছিলাম। এই দেখেন কি সুন্দর টিউবওয়েল আছে, এই যে মন্দির আছে, মা গঙ্গা মন্দির। সো দেখলে আপনাকে ভালোই লাগবে। পরিবেশটা অনেক সুন্দর পরিবেশ। এই যে মাঠ দেখা যায় সাইডে, মাঠ। ওই দেখেন ওনারা সবাই আসছে, দেখেন আমার মা আছে, আমার কাকি আছে, সবাই মিলে এসছে আসলে পূজা দেওয়ার জন্য। এই যে এনারা বাইরে থেকে এখন ঘুরতে আসছে আসলে এখন দেখার জন্য আসলে এই শ্মশানটা কীরকম আসলে দেখতে কেমন লাগে, সেই জন্য আসলে আছে। সব মিলে ভিডিওটা করা হলো, যাতে একটা স্মৃতি হিসাবে থাকবে। এবং যারা দেশের বাইরে থাকে, এই গ্রামের যারা ছিল, যারা অনেক দূরে চলে গেছে, তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারবেন যে আসলে তাদের নিজের গ্রামের। এই দেখেন আমার ড্রোনটা একটু উপরে উঠে গেল, তখন পরিবেশটা কেমন দেখায়। ওই দেখেন ওই পাশে যে শ্মশানের চিতার দেখা যাচ্ছে, আর চারপাশে সবুজ আর সবুজ, সবুজ মাঠ দেখছেন। অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর লাগছে। এই দেখেন রাস্তা, কেনেলের খালের পাশ দিয়ে যে রাস্তা বয়ে গেল, সেই রাস্তাটা দেখেন। সবুজ মাঠ সাদা হয়ে গেছে, সবুজ, সব মিলে আসলে বেশ সুন্দর ভিউ। দেখেন রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে, কিন্তু এখানে আশেপাশে কোনো লোকজন নাই, অনেকটা দূর, ফাঁকা রাস্তা আর কি। আপনারা যারা আসবেন রাত্রিবেলা একটু সাবধানে আসবেন, এটাই। তাছাড়া দেখেন রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে। তো সব মিলে বেশ অসাধারণ ভিউ, ভালো লাগবে আপনার দেখতে, অনেক ভালো লাগবে, ঠিক আছে। এই রাস্তাটা দিয়েই কিন্তু আমাদের ২৭ পল্লী মহাশ্মশানের এই ২৭ গ্রামের সাথে যোগাযোগ রয়েছে। রাস্তাটা অবশ্য পাকা হয়ে গেছে, এখন আর কাদা হবে না, ঠিক আছে। আপনি যে কোনো সময় চাইলে যে কোনো সময় টাইমে চলে আসতে পারবেন। এই যে এখানে ব্রিজ, আমাদের নিজেদের অর্থায়নে এই ব্রিজটা করা হয়েছে।
আর ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু লাইক কমেন্ট দিয়ে জানাবেন। হ্যাঁ, এই ভিডিওটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য যারা এই গ্রামে একসময় ছিলেন কিন্তু এখন আর গ্রামে নাই, তারা অনেক দূরে থাকেন, হয়তো বা কেউ দেশের বাইরে থাকেন, কেউ হয়তো বা শহরে থাকেন, আর আশাই হয় না। তো তারা অ্যাকচুয়ালি চাইলে ভিডিওটা দেখতে পারবে যে আসলে আমাদের যে একটা শ্মশান ছিল সেই শ্মশানটা আসলে কেমন।